আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ভুনা চায়ের রেসিপি। ভাইরাল ভুনা চায়ের রেসিপির জন্য আমার প্রয়োজন 2 টেবিল চামচ চা পাতা, 2 টেবিল চামচ চিনি, একটি ছোট এলাচ এবং একটি তেজপাতা। আর আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা নিয়ে নিতে পারেন পাউডার দুধ। এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব। পাতিলটি গরম হয়ে আসলে এর মাঝে আমি চা পাতা এবং চিনি দিয়ে দিব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি চা পাতা চিনি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ধীরে ধীরে এটি চা পাতা এবং চিনি ভাজতে থাকব। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো চিনিটি গলা শুরু হয়ে গেছে। গলা শুরু হয়ে গেলে আমরা অনবরত নাড়তে থাকব, তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে পোড়া একটি ফ্লেভার আসে, যে ফ্লেভারের কারণে চাটি খেতে আর একদমই ভালো লাগে না। এজন্য আমরা অনবরত নাড়তে থাকব। এবার আমরা দেখতে পাচ্ছি চিনিটি চা পাতার সঙ্গে ভালোভাবে গলে যাচ্ছে এবং চা পাতাটি চিনির সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এভাবে আমরা চা পাতা এবং চিনি নাড়তে থাকব, তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে পোড়া ফ্লেভারের কারণে চা খেতে একদম ভালো লাগে না, এতে করে চায়ের স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন চা পাতা এবং চিনি খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমরা এর মাঝে একটি তেজপাতা এবং ছোট এলাচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে চা পাতা চিনি তেজপাতা মিশিয়ে নেব এবং চায়ের মধ্যেও তেজপাতা এবং ছোট এলাচ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, যে ফ্লেভারের কারণে চা খেতে খুব ভালো লাগে। আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে চিনি এগুলো চা পাতার সঙ্গে মিশে গেছে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে। এবার আমরা এর মাঝে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। এরপর আমরা অনবরত নাড়তে থাকব, এতে করে চিনি চা পাতা এবং দুধ ভালোভাবে মিশে যাবে। দুধে বলক না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা কম বেশি সবাই জানি দুধ চায়ে একটু বেশি লিকার দিতে হয়, এতে করে চা খেতে যেমন অসম্ভব মজাদার হয়, তেমনি চায়ের কালারটিও অসম্ভব সুন্দর হয়। 2 থেকে 3 মিনিট পর আমরা দেখতে পাবো যে দুধের মধ্যে বলক চলে এসেছে। বলক আসা শুরু করলে আমরা একটি চামচ দিয়ে চাগুলোকে ভালোভাবে নেড়ে দিব, এতে করে দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
এইভাবেই আমরা চায়ের মধ্যে ৫-৬টি বলক নিয়ে আসব। বলক চলে আসলে আমাদের ভুনা চায়ের রেসিপিটি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভুনা চায়ের রেসিপিটি কত সুন্দর হয়েছে এবং কালারটি কত সুন্দর হয়েছে। আমার কাছে ভুনা চায়ের রেসিপিটি অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এইভাবেই তৈরি হয়ে গেল ভাইরাল ভুনা চায়ের রেসিপি। এবার আমরা চাটি ভালোভাবে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আশা করি আপনাদের কাছে আমার ভাইরাল ভুনা চায়ের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।